হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু ফর ক্যারিয়ার্স। আজকে আমরা যেটা দেখব স্পোকেন ইংলিশে কিছু শর্টকাট নিয়ম, যে নিয়মগুলোতে আমরা বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করে বিভিন্ন রকম শব্দ আমরা বলতে পারি। কয়েক মিনিটের মধ্যে আমরা অনেক কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। চলো শুরু করি। আচ্ছা, আমরা যদি দেখি যে আমরা ছোট থেকে পড়ে এসেছি বা অনেকেই পড়ে যে আমি ভাত খাই, তো এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা অনেক কিছুভাবেই করতে পারি। চলো আমরা নিয়ে নিই। আমি ভাত খাই ইংলিশ কি হয়? আমি ভাত খাই। আমি ভাত খাই, এর ইংলিশটা কি হবে? আচ্ছা, এটা হয় কি আই ইট রাইস, তাই না? আই ইট রাইস হয়। তো এখানে আমরা যদি লক্ষ্য করে দেখি যে এখানে যেটি আছে আমি, আই মানে আমি, সরাসরি পেয়ে গেলাম। কিন্তু এখানে কিছু করাটা ইংলিশে দ্বিতীয় নম্বরে বোঝায়, মানে প্রথমের পরে কিছু করা। ওকে, আর এটার ক্ষেত্রে কি কিছু করাটা আমাদের কি হচ্ছে শেষের ক্ষেত্রে দেখাচ্ছে, তাই না? কি করি? খাই। আর এখানে কি করি? ইট, তাই না? আর এখানে যেটা খাই আমরা সেটা পরে পরে বলা হয় বাংলাতে, কিন্তু ইংলিশে এটাকে লাস্টে বলছি। ওকে, যে বলে বা যার সম্পর্কে বলা হয় সেটা হয় প্রথমে। কোথায় হয়? প্রথমে। যার সম্পর্কে বলবো, আমি তোমার সম্পর্কে যদি বলি কিছু, তাহলে ভাবে কি ইউ। আমি যদি অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি, যেমন লেটস আব্দুল্লাহ, হ্যাঁ, যদি আব্দুল্লাহ হয় তাহলে কিন্তু কি হলো, এই যে ফরম্যাটের এই জায়গায় কিন্তু আব্দুল্লাহ হচ্ছে। ওকে, এরপর কিছু করা। কি করা? তুমি কি করো? এখানে খাও, তাই না? তাহলে কি হবে? ইট। ওকে, ইউ ইট। আব্দুল্লাহ ই এট টি। এখানে একটা বিষয় আছে, আমরা এটা পরে আসছি। ঠিক আছে, তাহলে কি হলো? আই ইট রাইস, ইউ ইট। এবার কি আমি এখানে যেটা খাই সেটা বলেছি, এবার এখানে কি হবে? তুমি যেটা খাও। যেমন কি হতে পারে, তুমি রাইসের জায়গায় তুমি যদি বলো এগ, তাহলে বসিয়ে দাও এগ। আব্দুল্লাহ ইট, ইট বলে কি করা যেতে পারে? এখানে আমরা কিছু বসাবো। ধরে নিলাম সে খায় কি? মিট, মিট। কিন্তু আমি এখানে একটা ছোট্ট করে দাগ দিয়ে রেখেছি কেন? এখানে যদি আমি, আমরা, আমি, আমরা, তুমি, তোমরা, দে বা একজনের বেশি, ওয়ান প্লাস যদি হয়, তাহলে আমাদের এখানে কিন্তু কোনো কিছুই করতে হবে না, এটা ইট ইটই থাকবে। যদি এখানে না হয়, আই উইও নয়, ইউ ইউও নয়, আবার দে মানে তারা নয়, বা তারা এখানে কি একের থেকে মানে বেশি, ওয়ান প্লাস মানে এমনটাও নয়, তাহলে কি হলো? তাহলে কিন্তু এখানে কোনোরকম কোনো পরিবর্তন হবে না। এইগুলো বাদ দিয়ে অন্য কোনো কিছু যদি হয়, যেমন আব্দুল্লাহ, কজন বোঝাচ্ছে? একজন। তাহলে আব্দুল্লাহটা কি হবে? এই আব্দুল্লাহর পরে ইটস হবে, এটা এস লাগাতে হবে। এখানে এস বা ইএস বসাতে হয়। তো এখানের ক্ষেত্রে কি হবে? এস যুক্ত হবে। তাহলে কি হলো? আব্দুল্লাহ ইটস মিট। আর একটা উদাহরণ নিই আমরা, সামিমা ইটস ব্রেড। ঠিক আছে, তাহলে কি হলো? সামিমা কি করছে? ইটস ব্রেড। তাহলে আমরা কি করলাম? এখানে ইটস করলাম। কিন্তু ধরে নাও আমরা যদি এখানে এটা বলতে চাই, ধরে নাম লেটস মানে আমরা যদি অন্য কোনো নাম করতে চাই, যে দুটো নাম একসঙ্গে পাশাপাশি থাকবে, সেটা যদি করতে চাই, তাহলে আমরা একটা গ্যাপ দিয়ে করি। হ্যাঁ, যেমন ধরে নাও আবির অ্যান্ড সুবীর, সুবীর ইট ফুড। সেটা ফুড, যে কোনো একটা ফুড হতে পারে। ঠিক আছে, আমরা এটা ফুড বললাম। তো তোমাদের ইচ্ছা মতো ফুডটা যেটা যেটা তোমাদের ইচ্ছা সেটা করতে পারো। ঠিক আছে, খাদ্যটা মানে খাদ্য ব্যবহার করতে পারো, যে কোনো খাদ্যের নাম। ঠিক আছে, যে কোনো খাদ্যের নামটা তোমরা ব্যবহার করতে পারো। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে এখানে যখন দুটো যখন হয়ে গেল আবির অ্যান্ড সাবির, তাই না? তখন কিন্তু আর কিন্তু এখানে এস যুক্ত, এস বা ইএস কিন্তু যুক্ত হলো না। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমরা বুঝে গেলাম, রাইট? তাহলে এস বা ইএস এর ব্যাপারটা হয়ে গেল। যদি ধরে নাও এখানে যেহেতু একজন আছে, ইটস হচ্ছে, তাহলে হি হলে কি হবে? হি ড্যাশ। ওকে, তাহলে এখানে কি হবে?
হি ইটস কিন হবে EATS, কারণ হি দ্বারা কয়জন বোঝানো হচ্ছে? একজন। এখানে হি না হয়ে যদি সি হতো তাহলে এটা ইটসি থাকতো, তাই না? কারণ কি, সেটা দিয়ে একজন বোঝানো হচ্ছে এর জন্য। ওকে, তাহলে এবার আমরা কি একটা জিনিস দেখি, যেখানে আমরা কি কি করতে পারি। এই আয়ের জায়গায় আমরা কিন্তু ইউ বসিয়ে চেঞ্জ করতে পারছি। আই ইট রাইস, আইকে আই না বলে ইউ যদি বলি তাহলে ইউ ইট রাইস, তাই না? আব্দুল্লাহ ইটস রাইস, সামিমা ইটস রাইস, আমি এটা রাইস দিয়ে তো উদাহরণ দিচ্ছি। ওকে, হি সি যে কোনো একজন ইটস রাইস, তাহলে আবির অ্যান্ড সুবির ইট রাইস। তো এইভাবে কি হতে পারে, আমরা কিন্তু পরিবর্তন করতে পারি। তাহলে কি কি পরিবর্তন করতে পারি? আমরা এই জায়গাটা পরিবর্তন করতে পারি, এই জায়গাটা পরিবর্তন করে যে খাই তারপরে কিন্তু আমরা বলতে পারি, তাই না? তাহলে যে খাই, কে খাই? আমি, তুমি, তোমরা, আব্দুল্লাহ, শামিমা, সে, তারা, যে যাই হবে সেটা ব্যাস এখানে বসে যাবে। তারা হলে এখানে দে হয়ে যাবে, তারা হলে এখানে দে হয়ে যাবে, ব্যাস। যেটা খাই সেটা আমরা এখানে বসাতে পারি। এখানে হতে পারে কি, আই ইট ম্যাঙ্গো হতে পারে। কোথায়? এই যে ম্যাঙ্গো, আই ইট ম্যাঙ্গো, আই ইট মিট, আই ইট ব্রেড, আই ইট ফুড, আই ইট এগ, যে কোনো একটা হতে পারে। আবার ইউ দিয়ে, ইউ ইট এগ, ইউ ইট এগ, ইউ ইট মিট, ও সরি, এখানে যেহেতু ইট আছে আমরা এখান থেকে দেখতে পারি, ঠিক আছে? ইউ ইট মিট, ইউ ইট ব্রেড, তাই না? এভাবে কিন্তু আমরা কি করতে পারি, কন্টিনিউ করতে পারি, রাইট? আচ্ছা, আবার আব্দুল্লার ক্ষেত্রে আব্দুল্লাহ ইটস যে কোনো একটা হতে পারে। আব্দুল্লাহ ইটস রাইস, আব্দুল্লাহ ইটস এগ, আব্দুল্লাহ ইটস মিট, আব্দুল্লাহ ইটস ব্রেড, আব্দুল্লাহ ইটস ম্যাঙ্গো। এইভাবে কিন্তু আমরা ট্রাই করতে পারি। ওকে, নেক্সট আমরা এই দিকটা তো ফিক্সড রাখলাম, ধরে নিলাম রাইসটাকে ফিক্স করলাম। তাহলে কি হলো, আই ইট রাইস, ইউ ইট রাইস, আব্দুল্লাহ ইটস রাইস, আব্দুল্লাহ ইটস রাইস, এখানে এসটা যেহেতু লাগছে। সামিমা ইটস রাইস, হি ইটস রাইস, আর আবির অ্যান্ড সুবির ইট রাইস। তাহলে কি হলো, আমরা এইটাকে ফিক্স রেখে আমরা এই জায়গাটা চেঞ্জ করতে পারলাম, আবার এই জায়গাও চেঞ্জ করতে পারলাম, তাই না? এবার ধরে নাও আমরা অন্য কোনো সেন্টেন্সে দেখে যাবো, যেমন আমরা এখানে এটা মুছে দিই, তাকে পরে মুছে দেয় সেটা। আচ্ছা, তাহলে কি হলো, আমরা এখানে যে একটা জিনিস করি সেটা কি, যদি এখানে আই ইট রাইস আছে না, তাহলে এখানে আমার আয়ের জায়গায় আই রাখলাম, আই জায়গায় থাকলো আই থাকলো, কিন্তু আমরা কি করলাম, এখানে ইট না করে প্লে বলছি, আমরা খেলার কথা বলছি, তাই না? তাহলে কি হলো, আই প্লে, আই প্লে কি, যেটা ইচ্ছা আমার, ফুটবল। ওকে, তাহলে কি হলো, আই প্লে ফুটবল। তাহলে আমরা এইটাকে কিন্তু চেঞ্জ করতে পারছি অ্যাকর্ডিং টু দিস, এটার অনুযায়ী, তাই না? কারণ আমি যদি বলি যে আই ইট ফুটবল, হবে কি, কখনোই নয়। তাহলে এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে কি, আই প্লে ফুটবল। ওকে, আচ্ছা, এটাকে আমরা চেঞ্জ করে দেখি, প্লেটাকে আমরা অন্য কোনো চেঞ্জ করে দেখি। যেমন কি হতে পারে, আই গো টু স্কুল। আচ্ছা, টুটা যেহেতু আসলে পরে আমরা অন্যদিন আলোচনা করবো, টুটা আমরা বাঁধছি, আই গো হোম। ওকে, আচ্ছা, আর কি ব্যবহার করতে পারি, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। তাহলে কি হলো, আই ওয়েক আপ, এটা করতে পারি। এক কথায় আয়ের পরে যে কাজকে বোঝানো হবে সেই কাজ কিন্তু আমরা বলতে পারি। ওকে, আচ্ছা, এখানে আই রাইট হতে পারে, কি হতে পারে, আই রাইট, আই রাইট, আমি লিখি, ইউ রাইট, এটাই, তুমি লেখো, হি, তাহলে এখানে কি হবে, রাইটস, এখানে কিন্তু এস যুক্ত হবে, তাই না? হি রাইটস, সে লেখে, এটা মুছে দিই। তাহলে কি হলো, হি রাইটস। এবার আমার যা ইচ্ছা, যা ইচ্ছা মানে কি, এখানে আমার যেটা ইচ্ছা আমি কি লিখি, লেটার, চিঠি হলে লেটার লিখবো, পোয়েম মানে গল্প, যদি কবিতা লিখি তাহলে পোয়েম লিখবো, আমরা পোয়েমই ধরলাম, ঠিক আছে? তাহলে আমরা কি, আমরা জাস্ট আমাদের এই যে নিজের যে জায়গাটা সেই জায়গাটা চেঞ্জ করে আমরা কিন্তু করতে পারি। এখানে কি রাইটের জায়গায় কিন্তু আমি রিডও হতে পারে, আই রিড, আই রিড পোয়েম, তাই না? ইউ রিড পোয়েম, হি, এখানে কিন্তু রিডস হবে, কারণ এখানে এই যে এস চলে এসছে, আর EADS, রিডস, রিডস পোয়েম। ওকে, তো টাস্ক থাকলো তোমরা করবে 10টি এইরকম করে কি করবে, তৈরি করে নিয়ে আসবে, ঠিক আছে? এবং আমাকে তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সরি, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ,
9733001003 এই নাম্বারটাই তোমরা আমাকে এই 10টা চেষ্টা করে বানাবে। কেমন করে 10টা? এইগুলো চেঞ্জ করবে 10 বার, ঠিক আছে, এইটা চেঞ্জ করবে 10 বার এবং এইটা চেঞ্জ করবে 10 বার। ওকে, মোট মানে কি 10 10 এবং 10, টোটাল কটা? 30টা তোমরা করে নিয়ে সাবমিট করবে এই নম্বরে। ওকে, দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।